আমার দ্বিতীয় কবিতা মেমফিসের চাঁদ। প্রেম তো কবিদের সেই আদিকাল থেকেই উপজীব্য কাব্যের। তো আমার এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। কায়রোর একটি ছোট্ট মিউজিয়াম, প্যাপিরাস মিউজিয়াম, সেখানে একটা অতি মূল্যবান বস্তু সংরক্ষিত আছে। সেটা প্রায় 4,500 থেকে 5,000 বছর আগে লেখা এক কৃষক রমণীর প্রেমপত্র। ভেবে দেখুন, কৃষক রমণী প্রেমপত্র লিখছে আজ থেকে 5,000 বছর আগে। তাহলে ওদের সভ্যতা কোন স্তরে পৌঁছেছিল। মেমফিসের চাঁদ। মেমফিস হলো মিশরের প্রাচীন রাজধানী, মানে কায়রোর আগে যেটা ছিল। আসলে ওই নীল নদ গিয়ে তো লোহিত সাগরে, ভূমধ্যসাগরে পড়েছে। তো যখন যে শাখাটা হচ্ছে প্রবল হতো, তার ধারেই বসতিগুলো গড়ে উঠতো। এটা হচ্ছে কায়রোর আগে এইটাই ছিল ওদের শেষ রাজধানী। তো সেই চিঠিটি দেখার পর আমি দুটো কবিতা লিখেছিলাম, তার মধ্যে একটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ রাতে বসন্তের চাঁদ যখন আইসিসের মন্দির চূড়ায় ছড়াবে তার সোনালি জাদু, নীল নদের নির্জন বাঁকে খুঁজে নিও তোমার মরু যুবতীকে। খেজুর বীথির নিচে সোনালি বালির চড়া, যেখানে একা একা স্বপ্নের মায়ায় ভেজা রাত জাগে নীল সাহারায়। দুরন্ত বন্যার মতো আমাকে গ্রাস করো প্রিয়, অনেক দূরের দেশে ভাসিয়ে নিয়ে যেও আমাকে। সোনালি গমের শীষ, ভেড়ার মাংস, উটের দুধ আর মিষ্টি খেজুরের স্বাদে হেসে উঠবে নতুন সকাল। প্যাপিরাসের পুষ্পসার মোহিনী ওড়না জড়াবে আমাদের মিলিত রাত্রির গায়ে। মেমফিসের গলি থেকে গ্রিক, রোম, পারসিক সাম্রাজ্যের ব্যস্ত দিনলিপি কতবার ছুঁয়ে গেছে প্লাবনের তীব্র জলোচ্ছ্বাস। কত শত সহস্র বছর হলুদ স্মৃতির মতো লেগে আছে কীটদষ্ট মৃত ইতিহাসে। প্যাপিরাসের পাতায় আজও অক্ষত সে চিঠি। যুদ্ধ নয়, হত্যা নয়, প্রতিহিংসাও নয়, হৃদয়ের জাদু স্পর্শে একটি পুরুষ আর প্রিয় রমণীর দৈনন্দিন যাপনের তুচ্ছ গল্পগুলি কম অম্ব কার্নাকের বিশাল স্তম্ভের মতো সম্ভ্রান্ত দাঁড়িয়ে আছে। মহাকাল চাল চিত্রে মুখ, পিরামিড সাক্ষী শুধু মুগ্ধ মরু যুবতীর চোখে কোন আলো জ্বেলেছিল মেমফিসের চাঁদ। নমস্কার। শ্রীনিকেতন মাঘ পঞ্চমী। কুয়াশার ভেতর ত্রিভুবনের আলো। আমি পূর্বাশ্রম ভুলে গোচারণে যাচ্ছি। চারদিকে ফুলের পসরা সাজিয়েছে সকাল। ফলকর্ষণের প্রহর গুনছেন সরস্বতী। শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে এই বেশ আছি, ভালো আছি, সত্যি আনন্দে আছি। শ্রীনিকেতনে আকাশের ছায়ায় কয়েকটা জন্ম কেটে যাবে। সেদিন ভিবাল সারা বললেন, অডিটোরিয়ামে আলো জ্বেলে দিন। আমি অন্ধকারে বাজাতে পারি না, আমি অন্ধকারে বাজাতে চাই না। মানুষের মুখের মানুষ দেখতে চাই। অডিটোরিয়ামের আলো জ্বেলে দিন। প্রেক্ষাগৃহে জ্বলে উঠল আলো। শিল্পী খুঁজে পেলেন সংযোগ নির্মাণে ভাষা। বেজে উঠল রবীন্দ্রনাথ, হারানো দিনের গান, বেজে উঠল হাটারি কাম সেপ্টেম্বর। আমরা হারিয়ে গেলাম, আমরা ভেসে গেলাম অসামান্য রোমাঞ্চকর যাত্রায়। বেলাভূমির সন্ধ্যায়, মেঘলা দুপুরে, দীপান্বিতায়। অনুষ্ঠান শেষে ভিবাল সারা বেরিয়ে এলেন সজল চোখে। অনবদ্য কণ্ঠে বললেন, এই জন্মে কিছুই বাজাতে পারিনি, এক জন্মে কিছুই বাজানো হলো না। দিগন্ত থেকে দিগন্তে বেজে উঠল বেটোফেনের সিম্ফনি। নমস্কার। কবিতা আমার।
কবিতা আমার যেন বহতা নদীর মতো প্লাবনে ভাসিয়ে দেয় কুল। কবিতা আমার যেন মাটির গন্ধমাখা আষাঢ়ের প্রথম বর্ষণ। কবিতা আমার যেন কাল বৈশাখে ছুটে আসা ঘন কালো মেঘ। কবিতা আমার যেন প্রিয়ার চোখেতে আঁকা কাজলের রেখা। কবিতা আমার যেন হেমন্তের হিম ঝরা রাতের কুয়াশা। কবিতা আমার যেন মহীহ হয়ে ওঠা পল্লবিত লতা। কবিতা আমার যেন দিঘির জলেতে আঁকা ছোট ছোট ঢেউ। কবিতা আমার যেন আকাশেতে উড়ে যাওয়া বকেদের পাতি। কবিতা আমার যেন মেঘেদের সাথে ভেসে যাওয়া। কবিতা আমার যেন ঝর্ণা ধারার মতো ঝরে ঝরে পড়া। কবিতা আমার যেন বনপথে বেড়ে ওঠা আগাছার ঝাড়। কবিতা আমার যেন কৈশোরের ভালোবাসা কিংবা কোনো ভূত। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে কবিতাটির বিষয়ও কবিতা, একজন নবীন কবির লেখা, তার নাম দেবার্ঘ্য মুখোপাধ্যায়। আচ্ছা, কবিতাটির নাম কখন লিখি তোমায়। তোমাকে দেখতে পাই যখন লিখি, তার চেয়েও বেশি দেখতে পাই যখন লিখি না। চোখ বুজে ডাকলে ছবির মতন তোমায় দেখি, তখন লেখার উপায় থাকে না, তাই তোমায় হারিয়ে ফেলি। তোমায় হারিয়ে ফেললে বাকি মুখগুলো, যাদের সাথে আমাদের চকিত আলাপ বা যোগাযোগ বহু যুগের, তারা তোমায় খুঁজে এনে দেয়। তখন তোমায় দেখি, তখন আমি লিখি ফিরে পাওয়ার গল্প। ফিরে আসো অগুন্তি অক্ষরের রৈখিক ঐকান্তিক স্বতঃস্ফূর্ত আবেগে। তোমায় দেখি নিষ্পাপ বা অন্তরঙ্গ বৈরিতায়। তোমায় আঁকি নৈসর্গিক বিষণ্ণতায়। কখনো প্রলয়ের আবেগে আঁকড়ে ধরি অনিমেষ আর্তপতি প্রতীক্ষা প্রিয় নীড়ের ছায়। তখন তুমি আসো বহু যুগের পর, ইলশেগুড়ি স্নাত, আর লেখার প্রয়োজন বোধ করি না তখন। তোমার পাশে বসে নদীর পাড় ভাঙা দেখি, দেখি কিভাবে সম্পর্কের ভিটেমাটি হারিয়ে যাচ্ছে অতল জলে। এখন কিভাবে আমাকে লিখতে বলো তুমি? এই ক্ষয়, এই ভাঙনের গল্পে তোমায় দেখি মুগ্ধ, কখনো জলের মতোই শান্ত। তখন আমি লিখি ভাঙনের প্রতিলিপি বা বহু ব্যবহারে নয়, রঙের উল্লাসে, শব্দের স্থিরতায়, ব্যাকরণহীনতায় তোমায় লেখার চেষ্টা করি। ধন্যবাদ। আমি একটু বলে নিই, যেটা হচ্ছে সুকান্ত কর্মকারের নৈসর্গিক কথামালা। এই বইটি আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। যাদের ইচ্ছা তারা গড়িয়া চর্চা পুস্তক বিপণিতে এসেই বইটি সংগ্রহ করবে। সত্যি ভালোবাসি। আমি কি তোমায় ভালোবাসি? হয়তো বাসি, বলতে পারিনি। ভাবনাগুলো আসে বারে বারে মনের প্রতিটি দ্বারে। তোমার মায়াবী মুখ কখন যে সামনে এসে দাঁড়ায়, চোখের সামনে ভেসে ওঠে তোমার হৃদয়ে ছোঁয়া হাসি। তবে কি আমি সত্যিই ভালোবাসি? হয়তো বাসি, বলতে পারিনি। তোমার সুখগুলো সাজিয়ে রাখি আমার বুকের মাঝে, আমি আপনি মেতে উঠি। তোমার দুঃখগুলো বৃষ্টি হয়ে ঝরে আমার চোখের পাতার নিচে, আমি সেই প্লাবনেই ভাসি। আমি কি তোমায় সত্যিই ভালোবাসি? কি জানি, হয়তো বাসি, বলতে পারিনি। আমি হারিয়ে যাই তোমায় নিয়ে নিজেই নিজের মাঝে। মনের আকাশে দেখতে যে পাই গভীর অনুভবে। আমি জ্বলতে থাকি মরণ জ্বালায়, পড়ে মনের বাসি। তোমায় কি আমি সত্যিই ভালোবাসি? হয়তো বাসি, বলতে পারিনি। সাক্ষী থাকে চাঁদ তারা, আকুল মন তন্দ্রাহারা। তোমায় ঘিরে আবেগ কত আসে রাশি রাশি। আমি কি তোমায় সত্যিই ভালোবাসি? হয়তো বাসি, বলতে পারিনি। মন যে তোমার সঙ্গ খোঁজে, অপেক্ষা নিয়ে দাঁড়াই নিজে। সঙ্গ সুখে বাধা এলে অভিমানে ভাসি। আমি কি তোমায় সত্যিই ভালোবাসি? হয়তো বাসি, বলতে পারিনি। তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে কাব্য লিখি, কল্পনারা উঠলে জেগে রাঙিয়ে নিয়ে আসি। আমি তোমায় সত্যি ভালোবাসি, সত্যি বাসি, বলতে পারিনি। খুব সুন্দর কবিতা, দারুণ দারুণ। ধন্যবাদ, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার দ্বিতীয় প্রচেষ্টা ডাক। এটিও নববর্ষকে মাথায় রেখেই এবং তরুণ প্রজন্মকে সামনে রেখে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। নতুন প্রভাতে আসে নবযুগ গঠনের ডাক, শুনতে কি পাচ্ছ না? ওই আসে ভেসে নব প্রাণের হাঁক, আকাশে উড়ে চলে চঞ্চল পাখির ঝাঁক, আসে জীবনের মোড়ে সংগ্রামী বাঁক। তখনই যায় শোনা লড়াইয়ের ডাক, বেজে ওঠে রণদুন্ধুবি, বেজে ওঠে যুদ্ধের ঢাক। প্রস্তুত হও, গায়ে তোলো আজ রণ পোশাক, এসেছে নতুন ভোর, এসেছে নব সংগ্রামের ডাক। এ লড়াই সব আধার ঘোচাক, এসেছে আজ নবযুগের নির্মাণের ডাক, এসেছে আজ যুব শক্তির বিজয়ের ডাক। নমস্কার, ধন্যবাদ। আমার দ্বিতীয় নিবেদন, আজকে আমি সবটাই নববর্ষের উপরেই বলছি। নববর্ষ পুরনো, সেই তার আগে একটু বলে দিই যে পুরাতন আর নতুন আমাদের চিন্তায় আমরা একই বিনি সুতোর মালায় এই দুটো কথা গাথা। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা যারা পুরাতনের কোঠায়, নবীন যারা চিরকালে, তাদের মেলবন্ধনের মধ্যে দিয়ে আসে এই নববর্ষ। তাই আমি সেই কথাই বলছি আমার কবিতায়। পুরনো সেই ফুলমালায় নতুন একটি চাপা, পুরনো সেই উঠানে জুড়ে নতুন মাটি লেপা, পুরনো সেই নীল আকাশে নতুন মেঘের মেলা ফেলা, পুরনোই জীবন দোলায় নতুন কোনো খেলা। পুরনো সেই কৃষ্ণচূড়া তবুও নতুন সাজে, পুরনো সেই পলাশ বনে ফাগুন আসে লাজে, পুরনো সেই আমের ডালে তবুও কিসের নেশায়, শাখায় শাখায় মুকুল দোলে নতুন ফুলের আশায়। পুরনো সেই মনের মাঝে তাই তো নতুন আনে, নতুন করে স্বপ্ন দেখা, বাঁচার নতুন মানে। পুরনো আর নতুন সে তো বিনি সুতোর মালায় দুইখানি ফুল, দুলছে দোদুল একই ঝুলন দোলায়। পুরনো সেই স্মৃতির খাতায় একটু ধুলো ঝেড়ে নববর্ষ পাতা উল্টায়, নতুন আবেগ ধরে। মান অভিমান চাওয়া পাওয়ার জীবন নাগর দোলায়, নববর্ষ স্বপ্ন দেখায়, দুঃখগুলো ভোলায়। নববর্ষ স্বপ্ন দেখায়, দুঃখগুলো ভোলায়। নমস্কার। আমার এই কবিতাটি পড়ছি, এটা আকাশবাণী থেকে প্রচারিত হয়েছিল কয়েক বছর আগে। কবিতাটার নাম পাখি। আমি এই কবিতার মধ্যে আমরা জীবনে কিছু মিল খুঁজে পেয়ে না, দেখুন আপনারা। পাখি, কি জানি কি ছিল বিধাতার মনে, দুইটি বনের পাখি বৃক্ষ শাখায় বেঁধেছিল নীড়, সূর্য সাক্ষী রাখি। খড়কুটো যত পেয়েছিল তারা সারাটা জীবন ধরে, প্রাণের মাধুরী মিশিয়ে সাজিয়ে রেখেছিল সেই ঘরে। নববসন্তে দক্ষিণা হাওয়ায় যৌবনে সরসিতে ভেসে এসেছিল দুইটি শাবক স্বপ্নের তরণীতে। তুলতুলে দেহ, অশক্ত ডানা, ক্ষুধা বিস্তৃত মুখ, স্নেহে ও আদরে তাদের পালন করতে অপার সুখ। এমনিভাবেই দিন যেতে যেতে এলো বৈশাখ মাস, ছোট্ট ডানায় তারা খুঁজে পেল উড়বার আশ্বাস। গ্রীষ্মের যত দহন দাহন শেষ হলো একদিন, নবীন আষাঢ়ে মেঘ বালিকারা আকাশে বাজায় বিন। গুরু গুরু রবে ঘন বরষায় অঝোর বৃষ্টি ধরে, ডানা মেলে তারা বুকের তলায় তাদের আড়াল করে। মা বাবা ভিজছে, শাবক দুটিকে ভিজতে দেয়নি মোটে, যেটুকু খাদ্য জোগাড় করেছে ধরিয়ে দিয়েছে ঠোঁটে। সোনার আলোয় ভুবন ভাষায় শরৎ বিদায় নিলে, হেমন্ত দিনে ক্ষেত ভরা ধানে কত না খাবার মেলে। শিশুরা শিকার ধরতে শিখেছে, আর নেই কোনো ভয়, ডানা মেলে ওড়ে
মুগ্ধ দুজনে সেই দিকে চেয়ে রয়। আচমকা এক ফাগুন পরশে দক্ষিণে দুয়ার খোলা, মুকুল সুবাসে মাতাল বাতাসে হৃদয়ে লাগলো দোলা। এই কোল ফুলে সন্তান দুটি কোথায় হারিয়ে গেল, দূর থেকে কিছু কলকুজনের সঙ্গীত কানে এলো। ছোট ছোট যত ছিন্ন পালক ছড়িয়ে ঘরের মাঝে, তাদের ডাকের মধুময় ধ্বনি প্রাণের গভীরে বাজে। ব্যথা জর্জর দীর্ণ পাঁজর কণ্ঠরুদ্ধ হয়, দুজনের চোখে বুক নিংড়ানো অদেখা অশ্রু বয়। স্বপ্ন হারানো স্মৃতিতে জড়ানো বিবর্ণ নীরখানা, বিহাগের বাঁধা বিষাদের সুর বেজে চলে একটানা। বাচ্চারা গেছে নতুন জীবন নতুন সঙ্গী পেয়ে, নতুন আবাসে সুখে থাক তারা এইটুকু আশা নিয়ে। রাত্রি গভীর ঘুম হারা চোখ বিরহ বিবশ মন, মুখোমুখি বসে তারা করে শুধু স্মৃতির রোমন্থন। যত শীত হোক বর্ষা নামুক আর কোনো ভয় নেই, আয়ু যতদিন দিয়েছি বিধাতা হবে হেতা থাকতেই। কালচক্রের অমোঘ বিধানে একজন চলে যায়, একজন চলে গেলে ছেঁড়া তার ওই একতারাখানা পড়ে রবে অবহেলে। অশ্রুত সুরে সেই তার থেকে অবিরাম বাজে হায়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। নমস্কার। আমার কন্যা, আমার কন্যা তর্জনী তুলে আকাশকে দেখায়, আমার কন্যা তর্জনী তুলে আকাশকে দেখায়। রামধনুর 7টি রঙের মতোই তাঁর প্রাত্যহিক দিনও যাপন। শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় জিজ্ঞাসা চিহ্নের মতোই। সম্প্রীতির মিছিল হেঁটে যায় 7 মাইল, সাঁতার কাটে, পার হয়ে যায় দুরন্ত নদী। পণ প্রথার বিরুদ্ধে লাথি মেরে মাউথ অর্গান বাজায়, কখনো বব ডিলান, কখনো বা আকাশ ভরা সূর্য তারা। সূর্যের কাছে তারার কাছে প্রশ্ন রাখে বারংবার, ছদ্মবেশী নেতার কাছে প্রশ্ন রাখে বারংবার। কখনো চিতপুরে, কখনো বা কায়রো বিমানবন্দরে উড়ে যায় অন্তহীন ভাবনায়। বান্ধবী অনেক, বন্ধুও কম নয় তাঁর। আমার কন্যা প্রথমত মানুষ, তার অনেক অনেক পরে সে নারী। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে অসাধারণ সুন্দর সুন্দর কবিতা আমরা শুনতে পেলাম আজকের মতো এইটুকুই। কিন্তু আমি আজকের অনুষ্ঠানটি শেষ করছি জয় গোস্বামীর একটি প্রেমের কবিতা দিয়ে। জয় গোস্বামীর প্রেমের কবিতা, ছন্দ নাম তোমাকে আবার। পাতার ওপর দিন রেখে ঘুমোই, সন্ধ্যা রাখি কাছে, ঘুম ফেরাবার জলের ওপর ছই, এসো আমার কাছে। জানলা দিয়ে জল উঠেছে, এ ঘর তো নৌকোই, এই যে আমার লেখাপড়ার ঘর। যখন কেউ বাড়ি থাকে না আমি তোমারই হই, সবাই ফিরলে তুমি আবার পর। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো কাছে। হাতের পাতায় রাত রেখে রাত জাগি, সকাল রাখবো গাছে।